ছাগলের চাইতো বক্রবাণী আরেকটা আছে, তার নাম হলো মানুষ। তার নাম কি? জোরে কর না, তার নাম কি? তার নাম হলো মানুষ। একজন আমাকে জিজ্ঞেস করতে, হুজুর মানে কিরকম বাঁকা? মানে মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করে, হুজুর ওযু ভঙ্গের 7টা কারণ বুঝলাম, পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়, এটা তো সবাই জানি। এই ওযু ভঙ্গের কিন্তু 7টা কারণ। 7 কারণে ওযু ভাঙ্গে। কয় কারণে ওযু ভাঙ্গে? তার মধ্যে একটা হলো পেশাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে ওযু নষ্ট হয়ে যায়। তা আমাকে বলতেছে, হুজুর ওযু আমার নষ্ট হয়ে গেছে, বায়ু বের হয়ে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে। অপরাধ করলে একজন আর ধুইতে হয় আর একজনকে, এটা আবার কেমন কথা, কেমন নিয়ম? কথা কি বুঝছেন নি? মানে অপরাধ করলে একজন আর ধুইলাম 2 হাত, মুখমণ্ডল 2 পা, মাথা মস্ত করলাম আর আমার পবিত্র হয়ে গেল। আসলে তো ধোয়ার দরকার তো ওই জায়গায়। কত বাঁকা! বাঁকা না ভাই, এ কিন্তু চরম বাঁকা। মানুষের ভিতর বক্রতা, এতটাই বক্রতা, রাহমাতুল আলামিনকে আল্লাহ পাক এই বক্রতা যেন কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করার জন্য ছাগলের রাখালগিরি করাইছেন প্রত্যেকটা নবীকে দিয়া। চিল্লা করে আল্লাহু আকবার। হুজুর আমার ছাগলের রাখাল হইলেন, হাতে দিল লাঠি আর দেওয়া হলো চাবি। সিরাতে মুস্তাফা এই সিরাত গ্রন্থের মধ্যে উল্লেখ, রাহমাতুল আলামিন ছাগলের রাখাল যখন হইলেন, ছাগলের ঘরের কাছে গেলেন, দরজা খুললেন, ছাগলগুলো বের হইল। হুজুরের ডিউটি হলো ছাগলগুলো মাটি নিয়ে যাবেন, খাওয়াবেন, বিকেলবেলা আসবে, দুধ দহন করবে। আল্লাহর নবীজি ছাগলের ঘর থেকে ছাগলগুলো যখন বের করতেছেন, ভাইজান ছাগলগুলো বের হয় কিন্তু রাস্তা ওঠে না, শুধু এলোপাথারি আর এলোপাথারি, দৌড়াদৌড়ি। হুজুরের হাতে আর একটা দেওয়া হয়েছে লাঠি দেওয়া হয়েছে। লাঠি দেওয়ার উদ্দেশ্য হলো যেই ছাগল এলোপাতারি দৌড়াদৌড়ি করবে, ওর পিঠের উপরে কয়েকটা বাড়ি দিলে ও সোজা রাস্তায় হাঁটবে, এই জন্য হলো লাঠি। লাঠির মধ্যে কিন্তু অনেক কেরামতি আছে না? লাঠির মধ্যে অনেক কেরামতি আছে। এই কেরামতিটা আপনি নিজেও পরীক্ষা করতে পারেন। গভীর রাত্রিতে যদি একা একা যান, পাগলা কুকুর কিন্তু রাস্তায় থাকে কি থাকে না? আপনার হাতে যদি লাঠি থাকে, লাঠি থেকে কুকুর ভয় করে দূরে থাকবে। শুধু কুকুরই নয়, মানুষের মধ্যেও এক জাত কুকুর আছে, এরাও কিন্তু লাঠি দেখে ভয় করে। কথা বলেন। আমার বাংলাদেশের যেই পরিবেশ পরিস্থিতি, বর্তমান যেই পরিবেশ দাঁড়ায় গেছে, এই পরিবেশ যে অবস্থায় চালু হয়েছে, বাংলাদেশের মুসলমানদের কপালে এমন কালিমা লেখা হয়েছে, এত দুঃখ দুর্দশা। তবে এই দুঃখ দুর্দশা দূর হতে বেশি সময় লাগবে না। আমার দেশের নওজোয়ান, যুবক, তরুণ, একজন নয়, 2 জন নয়, মাত্র হাতে গোনা 10 লক্ষ মধ্যে মুজাহিদ যদি 2 হাত লাঠি নিয়ে যদি ময়দানে বার বের হয়, নারায়ে তাকবীর স্লোগান দেয়, আল্লাহর কসম করে বলি, টেকনাফ থেকে তিতুরা, রূপসা থেকে পাতুরিয়া স্লোগান দিতে দেরি, আমার দেশের কুকুর নামক শয়তানরা বাংলার জমিন থেকে ছাড়তে বাধ্য হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? লাঠির কেরামতি আছে, লাঠি নিয়ে আমরা বের হতে পারি না। আমাদের ভিতরে এখন দুর্বলতা আছে, চরম দুর্বলতা। আমরা ভয়ে কাপুরুষ হয়ে গেছি। কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখেন, আজকে গোটা পৃথিবীতে মানুষ হলো 900 কোটি প্লাস। গুগলে সার্চ দেন পৃথিবীতে মানুষ কত, এখানে সুন্দর করে লেখা দিবে 900 কোটি প্লাস। এই পৃথিবীতে মানুষ 900 কোটি, পৃথিবীতে মানুষ, এর মধ্যে 250 কোটি প্লাস হলো মুসলমান। 250 কোটি প্লাস হলো মুসলমান আমরা। তদানীন্তনকালে হাতে গোনা কিছু মুসলমান ছিল, তাদের দেখে গোটা পৃথিবী ভয়ে থরথর করে কাঁপত। গোটা পৃথিবী তাদের হাতের মুষ্ঠের মধ্যে ছিল। কোন কাফের বেঈমান মুসলমানদের দিকে তাকে আঙ্গুল তুলে কথা বলতে পারেনি। অথচ 250 কোটির মুসলমানের পৃথিবীতে মুসলমান নির্যাতিত, মুসলমান মার খায়, মুসলমান জেলের ভিতর থাকে। এর একটা মাত্র কারণ হলো মুসলমান আজ কাপুরুষ হয়ে গেছে। তাই যদি না হবে, আমার দেশের সিঁদুর কালি টানা দীর্ঘদিন মুসলমানদের জুলুম করতেছে। অসংখ্য ওলামায়ে কেরামদের জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখছে, অসংখ্য ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারছে, অসংখ্য মাজলুম ব্যক্তিরা বাড়ি ছাড়া, ঘর ছাড়া,
এই সিঁদুর কালি থাকতে পারতো না যদি আমাদের ভিতর যদি সাহস আর হিম্মত যদি ঈমান থাকতো। এই সিঁদুর কালি আমার বাংলার জমিনের মুসলমানদেরকে শাস্তি দিতে পারতো না। এটা হলো আমাদের চরম ব্যর্থতা, চরম দুর্বলতা। আপনি জবাব দিতে পারবেন না, জবাব দিতে পারবেন না রবের কাছে, রাহমাতুল আলামিনের কাছে। দাও হলো লাঠি, উদ্দেশ্য হলো ছাগলগুলোকে মারবে। আমার নবীজি ছাগলগুলোকে ভয় দেখায়, মারে না। শুধু ভয় দেখায়, মারবো কিন্তু মারে না। জোরে করে একটু আল্লাহু আকবার। হুজুর আমার প্রেরিত হয়েছেন বুইস্তু রাহমাতুল লিল আলামিন, এই পৃথিবীর জন্য রহমত। কাউকে মারেন নাই, অকারণে কাউকে তিনি আঘাত করেন নাই। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, খবরদার খবরদার, কাউকে অন্যায় করে আঘাত করো না, অন্যায় ভাবে আঘাত করো না, কাউকে মেরো না, অপমান করো না। এ আমার উম্মতরা, কোন মাখলুককে তোমরা কষ্ট দিও না, এমনকি বিনা কারণে গাছের পাতাও তোমরা ছেড়ো না। অথচ সেই নবীর উম্মত হইয়া আমরা মানুষকে পাখির মতন গুলি করে মারতেও দ্বিধাবোধ করি না। কথা বলেন না কেউ ভাই? আমরা সেই নবীর উম্মত হইয়া মানুষকে জেল জুলুম জরিমানাও করতে আমরা দ্বিধাবোধ করি না। নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য অন্য দলের মানুষদেরকে বিনা দোষে জেলের মধ্যে ঢুকাতেও আমরা একটু দ্বিধাবোধ করি না। কথা বলেন আছে না নাই? হুজুর আমার ছাগলগুলোকে ভয় দেখায়, কিন্তু একটা ছাগলের রাস্তা উঠে না। বিশ্ব নবীজি দীর্ঘক্ষণ চেষ্টা করলেন, চেষ্টা করার পর ব্যর্থ হয়ে গেলেন। হুজুর চিন্তা ভাবনা করলেন যে এই ছাগল আমার কথা শুনে না, এদের রাখালগিরি করা আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, সম্ভব না। এই যে আপনারা যারা বসে আছেন, আমার বয়ান শুনতেছেন, জানি না কোন কারণে শুনতেছেন, নাকি প্রধান অতিথি আর একজন আছে ওনার অপেক্ষায়, না কোন কারণে আল্লাহ ভালো জানে। যদিও কথাটা একটু বলি, আপনারা যদি এতক্ষণ বয়ান না শুনতেন, আমি গোলজার কি এতক্ষণ আলোচনা কি করতে পারতাম? বুঝে শুনে উত্তর দেন, করতে পারতাম? আপনাদের এই যে মসজিদের ইমাম ওমর ফারুক, হাফেজ ওমর ফারুক, সে মসজিদের ইমাম। ইমামকে কেউ দেখতে পারে না, ভালোবাসে না, ইমাম কি ইমামতি করতে পারবে? হ্যাঁ, কথা বলেন না কা? আল্লাহর নবী দেখলেন যেই ছাগল আমার কথা শুনে না, ওদের রাখালগিরি আমি করব না, করব না। সাবিয়ার লাঠি লইয়া মালিককে ডাক দিল, মালিক গো, এদের রাখালগিরি করা আমার পক্ষে সম্ভব না, দেন না। লাঠি আর চাবি রইল, আমি আমার মতে চলে গেলাম। অমুসলিম বন্ধুগণ, চাবি আর লাঠি ফেলে দিয়া হুজুর আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। কিতাব প্রমাণ করেছে ভাইদার, হুজুর আমার বের হলেন বাড়ির ভিতর থেকে, ছাগলগুলো বিশ্ব নবীজির পিছনে পিছনে রওনা দেওয়া শুরু করলো। হুজুর আমার যেদিকে যায়